বীরভূমে মেগা মিছিল। অনুব্রতর বীরভূমের জেলা সভাপতি থাকাকালীন কর্মসূচির ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। রামপুরহাটের পর সোমবার বোলপুরে মিছিল করলেন কেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিয়েছিলেন জেলা সভাপতি থাকাকালীন ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার। সেই মতো এদিন বোলপুরে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে শুরু হয় বিশাল মিছিল। ২৬-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস সাংগঠনিক রদবদল করেছে। বীরভূমের জন্য ৭ জনের কোর কমিটি গঠন করেছে তৃণমূল। বীরভূমের জেলা সভাপতি পদই আর রাখেনি শাসক দল। সদ্য তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পদ খুইয়েছেন অনুব্রত মণ্ডল, এনাব্রাইরা মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেশ কিছুদিন আগেই বীরভূমে গঠন করে দেওয়া হয় কোর। এবার একেবারে সমহিমায় দেখা গেল কেষ্টকে। সোমবার বোলপুরে কেষ্ট মণ্ডলের ডাকা তৃণমূলের মহা মিছিলে সেই চিত্র প্রমাণ পেল আরও একবার। নিজের গড়ে কর্মী সমর্থকদের জন সমুদ্রে ভাসলেন বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ১১ মে বীরভূমের নলহাটিতে কর্মী সভায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ডাক দিয়েছিলেন ১.৫ লক্ষ লোক নিয়ে মহামিছিল করার। শীর্ষ নেতৃত্বের কোপে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ হারিয়েছেন অনুব্রত। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি অনুব্রতর ডাকা তৃণমূলের মহামিছিল হবে না? তবে জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন কেষ্টকে। তৃণমূল নেত্রী নির্দেশ দেন অনুব্রতর ডাকা মিছিল হবে। রবিবার বোলপুরে অনুব্রত নেতৃত্বে মহা মিছিল অনুষ্ঠিত হয়। বোলপুরের ডাক বাংলো মাঠ থেকে হুড খোলা গাড়িতে চেপে অনুব্রত মণ্ডল তৃণমূলের মেগা মিছিলে যোগদান করেন। তৃণমূলের মিছিল শান্তিনিকেতন রোড হয়ে শেষ হয় চৌরাস্তায়। সেখানেই বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব তরফ থেকে মঞ্চ বাঁধা হয়েছিল। অনুব্রত মঞ্চ এড়িয়ে হুডখোলা জিপে দাঁড়িয়েই বক্তব্য রাখলেন। তখন মঞ্চে কোর কমিটির সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন। অনুব্রত তার পদ সদ্য হারানোর পর বোলপুরে প্রথম মিছিল। আবেগপ্রবণ হয়ে সকলকে ধন্যবাদ জানান কেষ্ট। তিনি বললেন, এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের।